আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদাররা তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। কথাটা কার? আস্তে কবেন না, কথাটা কার? কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, বুঝতেছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। হে ঈমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরাও যদি কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই হবে জালিমুন, জালেম। বুঝাইতে পারতেছি? ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দাও, বোঝেন? ধরতেছেন আপনি নামাজ পড়তে আসতে ধরতেছেন, ভালো কাজ না খারাপ কাজ? এটা ফরজ কাজ না ভাই? নামাজ কি খারাপ কাজ? নামাজের জন্য আহ্বান করতে বলেছেন কে? আল্লাহ বলেন নাই? আচ্ছা আচ্ছা, এখন আসতে ধরে যদি আপনার বাপ, জন্ম দেওয়া বাপে বলে ফেলে, বাবা এখন যাস না, পরে নামাজটা বইরা নিস, আসেন না এমন মানুষ? শোনা যাবে? শোনা যাবে? কথা কন না, শোনা যাবে না। সেই মুহূর্তে আল্লাহর হুকুম মানা কি ফরজ। আল্লাহর হুকুম মানা কি বলেন তো ভাই? আমার দিকে তাকান, আর আবার ফিতনা সৃষ্টি করেন না। আল্লাহর হুকুম মানা কি? মা বাবার হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার খিদমত করা ফরজ। মনে থাকে না কেন? বোঝাইতে পারতেছি? আল্লাহ বলতেছেন আমার হুকুম মানা ফরজ, মা বাবা বলতেছেন কি বাবা ওইদিক যাইস না, আমারটা করা। কোনটা ফরজ হইল? মা বাবা যদি কাফের হয়, আপনার দায়িত্ব মা বাবাকে আপনাকে খিদমত করতে হবে। কিন্তু মা বাবাকে আপনি কটাক্ষ করে কথা বলবেন, আল্লাহ সহ্য করবেন না।